হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। তোর হজ করে লাভ হইলো কি? কয় নামটা পাল্টাইছে, আগে আসিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আসিল সন্ত্রাসী, এখন কথা বলে না। আগে আসিলেন সুদখোর, এখন আলহাজ। এর দুটি পার্থক্য। কিন্তু নবী বলেন, কারো হজ যদি এমন হয় আল্লাহর জন্য গুনাহমুক্ত, তো সে যখন বাড়িতে আসে তার এই হজ তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মিটায় যেন আজকে তার মা তাকে জন্ম দিয়েছেন এইরকম পবিত্র আল্লাহ বানায় দেন। তাহলে 2 নম্বর পাইলাম, আমাদের এমন অনেক গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কটা গেল? 1 নম্বর, যে গুনাহ আল্লাহ ছাড়ও দেন। 2 নম্বর, যে গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। 3 নম্বর এক রকমের গুনাহ, যেই পড়া আপনারা মুখস্থ করছেন, যেই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, ওটাও আছে। সেই গুনাহ কোনটা সেটা পরে, আগে আপনাদেরকে জিজ্ঞেস করি। এই যে 3 প্রকারের গুনাহ বললাম, 1 আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। 2 আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 আল্লাহ বলেছেন ছাড় দিলেও ছেড়ে দিব না। আপনারা বলেন তো, আপনাদের জন্য এই 3 প্রকারের গুনার মধ্যে কোন ধরনের গুনাহ সবচেয়ে মারাত্মক? নাম্বার কোন? জোরে কোন, আরো জোরে। বুঝছেন তো নাকি? তাইলে এবার বলে সেই গুনাহ চেনা দরকার কিনা? হ্যাঁ, বাঁচা দরকার। এই আমরা এই এখন আইসা আজকের আলোচনার বিষয় ঠিক করলাম যে 2টা বিষয়ে ছোট্ট করে কথা বলতে চাই। কোন গুনাহ যেগুলো আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না, আর ওই গুনাহ থেকে বাঁচার উপায় কি? সেই গুনাহ চিনবো, বাঁচার উপায় শিখবো ইনশাআল্লাহ। বলেন আজকের আলোচনা কি সবক? 2টা তো সবক, ছোট্ট সবক। বলেন সেই গুনাহ চিনবো, বাঁচার উপায়। এই কথা আল্লাহ কাফেরদের ব্যাপারে বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী আপনি কাফেরদেরকে একটু ছাড় দেন, আমিও একটু দিয়ে রাখছি। ইমানদারদের ব্যাপারে ইমানদাররা আরেকটু আশাবাদী হবে। সেটা হলো বহু গুনাহ আল্লাহ এমন আছে, আল্লাহ বলেছেন বহু গুনাহ আমি ছাড়ও দেই, ছেড়েও দেই। ওলামারা বলুক, আল্লাহ বলেন নাই ওয়াফু আন কাসির? ওয়াফু আন কাসির, বহু জনকে, বহু জনের গুনাহকে আমি আল্লাহ এমনি ছেড়ে। তাহলে এখন আরেকটা বড় মুখস্থ করেন, আগেরটা ভুলার দরকার নাই, আমি আগেরটারে কাটতেছি না। নতুন আরেকটা বড় মুখস্থ করে বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন। এই যে ব্যাখ্যাটা বের করলাম, ঠকছেন না দিচ্ছেন? হ্যাঁ, যদি খালি ওইটাই পড়া শিখায়া দেওয়া হয় যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তাহলে কারো আর বাঁচার উপায় নেই। এই যে একটা রাস্তা বাড়িল যে না আমার আল্লাহ ছাড়ও দেন, আলহামদুলিল্লাহ গণ। এই একরকম গুনাহ আছে আমাদের যেগুলো আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আরেক রকমের গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেয়। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات। বহু নেক আমল গুনাহকে মিটায়া দেয়। যেমন একটা হাদিস সময় নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য হজ? কার জন্য করে? আল্লাহর জন্য। হজ তো আল্লাহর জন্য। নবীদের পরের আরেকটা শ্রেণী সর্বশ্রেষ্ঠ, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন।
আমার নবীর ইমানদার সঙ্গীরা, যাদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন বলেন বলেন। এখন আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন, সেই মানুষদের দোষ তালাশ করে বের করে সমাজে প্রচার করা, সেই মানুষগুলো নিয়ে কলম ধরা, বক্তব্য দেওয়া, এটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। ওইটাও একটা নষ্ট চরিত্রের মানুষ। যারা সাহাবীদের সমালোচনা করবে, বুঝতে হবে আল্লাহর সিদ্ধান্তকে সে মেনে নিতে পারে নাই, যে আপনি কি জন্য মাফ করছেন, এরা তো এই ভুল করছে। ওগুলো একটা খবিশ। এছাড়া যত মানুষ আছে এই জগতে, আমরা যারা আছি, আমাদের প্রায় সবাই গুনাহ করছি, করে যাচ্ছি, চলছে গুনাহ গুনাহ গুনাহ, কম আর বেশ। সেই আমাদের গুনাহগুলোকে তিনটা ভাগে আমরা আজকে আলোচনায় আনতে চাই। কয় ভাগ? মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ। এক নাম্বার, এই এক নম্বর ভাগেরটা বলার আগে আমি একটা পড়া শুনে নিই আপনাদের। একটা পড়া তারা মুখস্থ করছেন, আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তো বুঝবো যে মুখস্থ আছে। আল্লাহ তাআলা ছাড় দেন, গরম। পড়া পুরা মুখস্থ না? আবার বলেন জোরে, আল্লাহ ছাড় দেন। এখন এমন মুখস্থ করছেন আপনারা, এখন যে আমি আর বিরুদ্ধে বলি তা আপনারা তো মাইনা নিবেন না, ঠিক না? কারণ এটা দিল আর দিমাগের মধ্যে বসাইছে।